হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং ফিউশন। আজকে আপনাদের সামনে একটি মজাদার নাস্তার রেসিপি নিয়ে এসেছি। এই নাস্তাটা আমি তৈরি করেছি ব্রেড এবং আলু দিয়ে। বিকালবেলায় এই নাস্তাটা আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যেন আমি নতুন ভিডিও দিলে আপনারা তার নোটিফিকেশন পান। তো প্রথমে আমি একটা পুর বানিয়ে নেব। এই পুরটা বানানোর জন্য আমি মাঝারি সাইজের 2টা আলু সিদ্ধ করে নিয়েছি। এবারে সিদ্ধ করা আলুগুলোকে আমি একটা গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নেব। আলুগুলো গ্রেটার দিয়ে গ্রেট করার সময় একটু সাবধানে করবেন, যেন আপনার হাত কেটে না যায়। আমার আলুগুলো ভালোভাবে গ্রেট করা হয়ে গিয়েছে। তো পুরটা বানানোর জন্য আমি একটা প্যানে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে এতে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ কুচি। এবারে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলো নরম হয়ে আসছে। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো নরম হয়ে গিয়েছে। এবার আমি একে একে গুঁড়া মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, দিয়ে দিব সামান্য পরিমাণে জিরার গুঁড়া এবং গরম মশলা গুঁড়া। এবার এই গুঁড়া মশলাগুলোকে আমি পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এতে সেদ্ধ করে গ্রেট করে রাখা আলুগুলো দিয়ে দিব। গ্রেট করা আলুগুলোকে বাকি উপকরণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলুটাকে ভালোভাবে মেশানোর জন্য আমি এখানে সামান্য পরিমাণে রান্নার তেল দিয়ে দিচ্ছি। আলুগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এতে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিব। টমেটো সসটা দিলে এই পুরের স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। এবার টমেটো সসটাকে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গিয়েছে। এবার আমি পুরটাকে চুলা থেকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিব। তো আমি এখানে একটা ব্রেড স্লাইস নিয়েছি। এবারে ব্রেড স্লাইসের চারপাশে যে শক্ত অংশ থাকে সেগুলোকে একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এবার ব্রেডটাকে মাঝখান বরাবর 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এবার আলু দিয়ে বানানো পুরগুলো আমি ব্রেডের এক পাশে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। একটু চেপে চেপে
লাগাতে হবে, না হলে ভাজার সময় পুরগুলো ব্রেড থেকে আলাদা হয়ে যাবে। ঠিক সেম প্রসেসে আমি বাকি ব্রেডগুলোতেও পুরগুলো লাগিয়ে নিচ্ছি। আমার এখানে টোটাল 8 পিস ব্রেড হয়েছে। এবার আমি একটা বোল নিয়ে নিয়েছি, এতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে বেকিং পাউডার, সামান্য পরিমাণে লবণ এবং সামান্য পরিমাণে মরিচ এবং হলুদের গুঁড়া। এবার এই শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবারে শুকনো উপকরণগুলোর সাথে আমি অল্প অল্প করে পানি অ্যাড করে একটা পাতলা ব্যাটার তৈরি করব। ময়দাটা খুব ভালোভাবে মিশাতে হবে যেন কোনো লাম্পস না থাকে। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম পাতলা হবে। এবার আমি একটা প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি। এবার ময়দা দিয়ে তৈরি করা ব্যাটারে আমি পাউরুটিগুলোকে কোট করে ডুবো তেলে ভেজে নিব। ভাজার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমি পাউরুটির যে পাশে আলুর পুরটা লাগিয়েছিলাম সেই পাশটাই আগে তেলে দিব। এবার মিডিয়াম আঁচে আমি পাউরুটিগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব। যখন দেখবেন ব্রেডগুলোর একপাশে এরকম লালচে হয়ে গিয়েছে, তখন ব্রেডগুলোকে খুব সাবধানে উল্টিয়ে দেবেন। এবার ব্রেডের অপর সাইডও আমি ঠিক এরকম লালচে করে ভেজে নেব। তৈরি হয়ে গেল পাউরুটির ঝাল স্ন্যাক্স। বিকেলে আপনারা নাস্তা হিসেবে এটি বানিয়ে খেতে পারেন। আর যদি আমার রেসিপিটি ভালো লাগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।